আজকে আমার অপারেশনের ১ মাস ১৪ দিন পূর্ণ হলো। এখনও ২ মাস টানা বেড রেস্ট। অনেক কিছু নিয়ম মেনে আমাকে এখন চলতে হচ্ছে। ভারী জিনিস তোলা বারণ, স্কুটি চালানো বারণ, বাইরে বেরোনো বারণ। অনেক রকম কাজকর্ম করা কিন্তু আমার এখন ডাক্তারের মানা আছে। যার জন্য আমি বড় ভিডিও একদমই আপলোড করতে পারছি না। কেন কি আমার কাছে সেরকম কন্টেন্টই নেই। তবুও যে তোমরা আমাকে এতখানি সাপোর্ট করেছো, আমার পাশে থেকেছো, তার জন্য তোমাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আজকে একটা ছোট্ট সুযোগ পেয়েছি বড় ভিডিও আপলোড করার। বাড়ির নাচেতেই এসেছিলো চিংড়ি মাছ বিক্রি করতে। তো 500 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে গলদা চিংড়ি, 600 টাকা করে কেজি নিয়েছে। তো আমি এতদিন কিন্তু চিংড়ি মাছ হাত দিয়েই কিন্তু বাছাবাছি করেছি বা পরিষ্কার করেছি। হঠাৎ করে আমার ইচ্ছে হলো, অনেককেই দেখেছি কাঁচি দিয়ে কিন্তু চিংড়ি মাছ খুব সুন্দর করে কিন্তু কাটে। তো আমারও ইচ্ছে হলো আজকে কাঁচি দিয়ে চিংড়ি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করব। তো বসে গেছি, দেখতেই পাচ্ছ, কাঁচি নিয়ে আর চিংড়ি মাছ নিয়ে। যে কথাটা তোমাদেরকে আমি বলবো, দুটো কথা বলবো, সেটা হচ্ছে যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা কিন্তু একদমই মাছের মাথাটা অ্যাভয়েড করে চলো। মাছের মাথা খেলে কিন্তু অ্যালার্জি ভীষণভাবেই বাড়াবাড়ি হয়ে যায়। আর একটা হচ্ছে গিয়ে এই যে মাঝখানে যে একটা সুতো আছে কালো, সেটা অবশ্যই করে পরিষ্কার করো। আর মাছের মাথার মাঝখানে একটা থলি আছে, তো সেই থলিটা কিন্তু অবশ্যই করে বাদ দেবে। সেকেন্ড হচ্ছে গিয়ে চিংড়ি মাছ যখন তোমরা কাটবে তখন কিন্তু সম্পূর্ণভাবে খোলাটা ছাড়াবে না। সম্পূর্ণ খোলাটা ছাড়ালে পরে কিন্তু চিংড়ি মাছের যে একটা স্মেল, সেই স্মেলটা কিন্তু পাওয়া যায় না। অনেকেই সম্পূর্ণ খোলা ছাড়িয়ে মাছটা বাছে, তো আমি কিন্তু খোলাটা একটু পিছন দিকে রেখে দিই। তাতে করে কিন্তু মাছটা ভাজার সময় গুটিয়েও যাবে না, আর টেস্টটা কিন্তু খুব সুন্দর থাকে। চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ বেরোয় কিন্তু চিংড়ি মাছের। তো যাই হোক, প্রথম কাঁচি দিয়ে কিন্তু কাটতে অসুবিধে হচ্ছিলো, কেন এই ফার্স্ট টাইম আমি কিন্তু কাঁচি দিয়ে চিংড়ি মাছটা বাছছি। তো বাছতে কিন্তু আমি ঠিক কিন্তু পেরেছি, বেশ ভালোই করেই কিন্তু কাঁচি দিয়ে বাছলাম। তো দেখো চিংড়ি মাছ কিন্তু আমার সুন্দর করে বাছা হয়ে গেছে। এবারে ছাল তো ছাড়ানো হয়ে গেছে, এবার নুন হলুদ তো মাখাতে হবে। তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর চিংড়ি মাছটা কীভাবে রান্না করেছি সেটা তো তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না, যেহেতু আমি রান্নাটা করিনি। তো কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর একটুখানি রসুন আদা বাটা দিয়ে একটা সুন্দর করে লাল লাল ঝোল করেছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এইভাবেই তোমরা কিন্তু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।